Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare
জয় জয় নিতা
জয় মহাপ্রভু। হরে কৃষ্ণ।
जय निताई हरे कृष्ण जय निताई जय गौर हरे कृष्ण नमामि
একটু লীলা কীর্তন করি। কি গান করবো? দিদুমনে কৃষ্ণকালী করি। দিদুমনে কৃষ্ণকালী কিন্তু আমাদের গৌরীলা করতে হবে। গৌরীলা করে তারপরে তো বৃন্দাবন লীলা যাই যাবে। সন্ধান করছি না এবারে গৌরাঙ্গ চাঁদের এবারে কহনে না জয় রাম গৌরাঙ্গ
গৌরাঙ্গ চাঁদের ভাব কখনে না যায় বিড়ালে বসিয়া গোরা করে হায় আজকে গৌর হরি আমার কোন ভাব গৌর হরি সেই পুরাবের ভাবে ভাবাবিত হইয়া আজকে সুরধরি পতিত পাবনে মা গঙ্গার তীরে গৌর হরি আমার নিরাজনে এক পাশে বসে বসে কাঁদছে কেন গৌর হরি আজকে আমার কাঁদছে কেন হ্যাঁ বলে কেবা কাঁদালো জগতে কাঁদে তাকে কে বা কাঁদালো হ্যাঁ কার এত সাহস আমার এই গৌর হরি কাঁদাচ্ছে কাঁদিয়েছে তার এত বড় সাহস যে আমার গৌর হরিকে কাঁদিয়েছে হ্যাঁ
গৌরহরি নয়নের ধারারে বিরাম নাই, নয়ন নাই বিরাম নাই, বিরাম নাই বিরাম নাই, বিরাম নাই, নয়নের ধারারে বিরাম নাই, আমারে আমারে গৌরহরি ধারারে বিরাম নাই, আমার গৌরহরির নয়ন ধারার বিরাম নাই, নয়ন ধারা বয়ে চলেছে। হ্যাঁ, তাই সরোধরের তীরে গৌরহরি আমার এক ধারে বসে বসে নিরঞ্জনে বসে বসে গৌরহরি কাঁদছে। পারিষদগণ বলছে, পারিষদগণ বলছে, গৌরহরি তোমার কি হয়েছে? তুমি এমন ভাবে কাঁদছ কেন? কি হয়েছে তোমার? বলছে আমার কি হয়েছে জানো? গৌরাঙ্গ চাঁদের ভাবে কখনই না যায়, বিরলে বসিয়া গড়া করে হায় হায়, বিরলে বসিয়া মাথায় হাত তুলে দিয়ে হায় হায় করছে, আমার কি হলো, আমার কি হলো? বিরলে বসিয়া গড়া করে হায় হায়। আজকে গৌরহরি পারিষদগণ বলছে, গৌরহরি তুমি অমন করে, তুমি অমন করে কেঁদো না, অমন করে কেঁদো না। শোনো শোনো, আমি কি করবো জানো? শোনো পারিষদ, আমি কি করবো জানো? আমি এই জীবনে আমি আর রাখবো না, আমি এই জীবন আমি ওই প্রতি পাবনে মা সুরধনী গঙ্গার জলে এই জীবন আমি ভাসাই দেব। কেন গৌরহরি কি হয়েছে? আপনার কি হয়েছে বলুন না, কি হয়েছে জানো? গৌরহরি নিত্য নিত্য শিবা সাঙ্গিনায়, শিবা সাঙ্গিনায় নিত্য নিত্য কীর্তন করেন, কিন্তু শিবাসের একজন ভাইঝি থাকে, তার নাম হলো নারায়ণী, তার নাম হলো নারায়ণী। আর ওই নারায়ণী বাল্য বিধবা, বাল্যকালে তার স্বামী এখন আগেকালের দিনে 25-30 বছরের ছেলের সাথে আর ওই 8 বছর 10 বছর 12 বছরের মেয়ের বিবাহ, তাই তো মা বিবাহ হতো। তার নারায়ণীও ওই 12 বছর বয়সে বিবাহ হয়েছে, কিন্তু এমনই কপাল ওই নারায়ণী স্বামী ঘরে করতে পারলো না, স্বামী ওই জগৎ থেকে বড় জগতে চলে গেল। ওই নারায়ণী শিবাসের কাছে থাকে, কাকার কাছে থাকে, আর ওই শিবা সাঙ্গিনায় মহাপ্রভু নৃত্য কীর্তন করে। কেমন ভাবে গো? ভগ শিবা সাঙ্গিনায় নাচে সচিদুলা, নাচে শিবা সঙ্গীতে নাচে নিতাই দয়া, নাচে
হরি বল হরি বল গৌরহরি আমার শিবাস কিনায় পারিষদগণ সঙ্গে রয়ে নৃত্য করছে। আমার সময় নৃত্য কীর্তন বন্ধ হয়েছে। গৌরহরি আমার সেবা করেছে। সেবার পরে নারায়ণী কি করলো? একটি তাম্বুল সেজে, নারায়ণী একটি তাম্বুল সেজে গৌরহরিকে বললো, গৌরহরি এই তাম্বুলটি আপনি সেবন করুন। গৌরহরিকে নিত্য নিত্যই তাম্বুল দেয়, কিন্তু আজকে গৌরহরির কি মনে ভাব জাগলো, তাম্বুলটা মুখে নিল, নিয়ে কিছুক্ষণ পর নারায়ণীকে বললো, নারায়ণী এই তাম্বুল আমি আর সেবন করবো না, যাও এই তাম্বুলটা, এই উচ্চস্ত তাম্বুলটা তুমি ফেলে দাও। কিন্তু নারায়ণী বললো, তাই তো মহাপ্রভুরে মহাপ্রভুর মহাপ্রসাদে আমি কোথায় ফেলবো? এ প্রসাদ আমি কোথায় ফেলবো? মহাপ্রভুর মহাপ্রসাদ, না না না, এ প্রসাদ আমি কোথাও ফেলবো না। নারায়ণী কি করলো? নিজের বদন হইতে নিজের গর্ভে এই প্রসাদ ফেলবে। যখন এই প্রসাদ সেবন করেছে, গৌরহরি নিত্য নিত্য কীর্তন করে, নিত্য নিত্য কীর্তন করে পারিষদগণ সঙ্গে রয়ে, আর এই নারায়ণী তাম্বুল দেয়, সেবন করে। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, যখন পঞ্চম মাস হয়েছে, নারায়ণী গর্ভবতী হলো। পণ্ডিত গণেরা বলছে, কি হলো? শিবাস, তোমার ভাইজি নারায়ণী গর্ভবতী কেমন করে হলো? সে যে বাল্য বিধবা, সে কেমন করে গর্ভবতী হলো? বলো বলো, তুমি তুমি আমায় জবাব দাও। তুমি আমায় জবাব দাও, তোমার ভাইজি কেন গর্ভবতী হয়েছে? সে তো বাল্য বিধবা। আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমার ভাইটি কেমন করে গর্ভবতী হয়েছে আমি তো কিছু জানি না। তুমি জানো না? শোনো, পরশু দিনে আমাদের ব্রাহ্মণ সকলে ব্রাহ্মণ আসবে, এসে তোমার ভাইটির কাছ থেকে কিছু পরামর্শ নেবে, কথা বলবে। এই বলে একদিন বাদ দিয়ে তারপরের দিনে ব্রাহ্মণ সমাজ সকলে মিলে এসেছে, প্রত্যেকটা ব্রাহ্মণ এসেছে। আসার পরে নারায়ণীকে বলছে, নারায়ণী বলো তোমার গর্ভে কার সন্তান? বলো নারায়ণী তোমার গর্ভে কার সন্তান? নারায়ণী বলছে, হে পণ্ডিতগণ, বলি আমি কিছু জানি না, কিছু জানি না, আমি জানি না। আমি
না জানে আমার গৌর হরি। তবে পণ্ডিতগণ আপনারা এসে আমার গর্ভে জিজ্ঞাসা করুন এই গর্ভের মধ্যে কার সন্তান। পণ্ডিতগণেরা এসে নারায়ণের গর্ভের কাছে এসে বলছে বলো বলো তুমি কার সন্তান। তখন নারায়ণের গর্ভ থেকে বলছে অগ পিতামহ গৌর হরি নিত্যানন্দ গুরু 25টি জন্ম আমার নাম বাঞ্ছা কল্পতরু। তাহলে গৌরহরি পিতামহ গৌরহরি যখন এই কথা বলে যে 25টি জন্ম আমার নাম বাঞ্ছা কল্পতরু, যখন বলে যে পণ্ডিত গণেরা চমকে গেছে, পণ্ডিত গণেরা চমকে গিয়ে বলছে না এ তো আমরা অপরাধ করেছি, আমরা ভুল করেছি। তবে নারায়ণী তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের ক্ষমা করো, আমরা অজান্তে তোমাকে দোষ দিয়েছি, তুমি আমাদের ঘরে ক্ষমা করো। এই কথা বলে পণ্ডিত গণেরা চলে গেল। নারায়ণী গর্ভে সন্তান, সেই সন্তান জন্মগ্রহণ করলো আর তার নাম হলো বৃন্দাবন দাস। এই বৃন্দাবন দাস অনেক গ্রন্থ লিখেছে ওই বৃন্দাবন দাস। তাই কি বললো এত করে মহাপ্রভু ছাড়িল কথা শুনেছে ওই এত করে মহাপ্রভু গৌরহরি আমার বলছিল না যে সুরধ্বনিতে আমি এ প্রাণ আমি রাখবো না, সুরধ্বনিতে ঝাঁপ দিয়ে এ প্রাণ আমি চাইব তেজিব, ওই প্রাণ আমি তেজিব, প্রাণ রাখবো না। তাই এই কথা শুনে কি করল এত করে মহাপ্রভু ছাড়িল ধৈর্য
এখন ছিলাম শ্রীরাম নবদ্বীপ ধাম। তবে গৌরচন্দ্র বেশি বড় করিনি, ছোট করে শ্রীরাম নবদ্বীপ ধাম। তাহলে এবার আমরা যাবো বৃন্দাবন। ও মা, বৃন্দাবন যাবেন তো? একবারে চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে
মধুময় বৃন্দাবনে শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে কি করছে গো? সখীদের সঙ্গে বসে বসে কথা বলছে। সখীর সঙ্গে বসে বসে কৃষ্ণ আলাপ বলেছিল, কৃষ্ণ আলাপ বলেছিল, রাধারানী কৃষ্ণ আলাপ বলেছিলেন সখীদের সঙ্গে বসে। আর কি বলছে? সখীরে বলে, সখী জানিস ও ললিতা বিশাখা, জানিস আমার জীবনটা কলঙ্কের জীবন। শিশুকাল হতে শিশুকাল হতে আমার জানিস, আমার শিশুকাল থেকেই আমার কলম, আমি শিশুকাল থেকেই আমি কলম, সবাই আমায় কলমগিরি বলে। জানিস সত্য যুগে ছিলাম আমি, সত্য নারায়ণী, সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী। দুর্বাসা অভিশাপে আমি হলাম তাই আমি সত্য যুগে মনে করলাম আমি নারায়ণের সত্য নারায়ণী ছিলাম। সত্য যুগে আমি সত্য নারায়ণী ছিলাম, লক্ষ্মী মনে করেছিলাম সুখ হবে, কিন্তু সুখ হলো না বাবা, সুখ হলো না। তাই তো ত্রেতা যুগে হলাম আমি, ত্রেতা যুগে হলাম আমি রামচন্দ্রের ঘরণী, ত্রেতা যুগে হলাম আমি রামচন্দ্রের ঘরণী। ওই কই হলাম আমি বনবাসী, বনবাসী হলাম। এগো মা, পিতৃসত্য পালন করার জন্যে রাম সীতা লক্ষ্মণ তিনজনকে বনবাস করতে হয়েছে। তাহলে সুখ হলো না। তারপরেতে ভেবেছিলাম সুখ হবে, তারপরে তো ভেবেছিলাম সুখ হবে, কিন্তু তারপরে তো সুখ হলো না। কেন জানো? আমি আয়ানের ঘরে জন্মগ্রহণ, আয়ানের ঘরে আমার বিবাহ হলো, কিন্তু আমায় সুখ হলো না। কেন জানো? লোকে আমায় কি বলে জানো? লোকে আমায় বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী।
কলঙ্কিনী বলে। আরে তোকে কলঙ্কিনী বলে কেন? কেন জানো? আমি যে গোবিন্দকে ভালোবাসি, আমি যে গোবিন্দকে ভালোবাসি গো মা। হ্যাঁ গো মা, আমরা যারা গোবিন্দকে, প্রাণ গোবিন্দকে যারা আমরা ভালোবাসি, আমরা কিন্তু সকলেই কিন্তু কলঙ্কিনী। সবারই কিন্তু কলঙ্ক আছে। যারা যারা আমরা কৃষ্ণকে ভালোবেসেছি, ভালোবাসলে তো কাঁদিতে হয় গো, ভালোবাসলে তো কাঁদতে হয়। গোবিন্দ আমার ভালোবাসলে, গোবিন্দকে ভালোবাসলে তো কাঁদিতে হয়। আমি কি মনে করেছিলাম জানি, প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নামিলাম তাই, নাইতে নামিলাম তাই। আমি প্রীতি সুখের সাগর দেখেছিলাম, জানিস ললিতা বিশাখা, আমি প্রীতি সুখের সাগর দেখিয়া আমি সেখানে নাইতে নেমেছিলাম। কিন্তু আমি আগে জানি না ওই জলে স্নান করলে যে কোথায় অঙ্গ কুটি কুটি করবে, অঙ্গ কুটি কুটি করবে। তাহলে আমি জানতাম না যে ওই জলে স্নান করলে গোটা অঙ্গ কুটি কুটি করবে। প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নামলাম তাই, নাই নাই উঠিয়া ফিরিয়া যাইলাম দুঃখ তার প্রীতি সুখের সাগর থেকে আমি নাইতে নামলাম, নাইয়া উঠিয়া ফিরিয়া চাইলাম কুলো পানি ফলে কাটাই সফল খাইল কুলো পানি ফল কাটাই সফল কুটিয়া খাইল যদি, বাহির ভিতরে কোটি কোটি করে সব লক্ষ দিল আমার বাড়িতে কেমন করে থাকি জানি, যেমন পরশ জীবন পরশ খাঁচার মতো, ওই যে জলে দেয় না তার মধ্যে মাছ মাছ পড়ে, হ্যাঁ সেই পরশের মধ্যে যেন রাধারানী বলছে, আমি পরশের মধ্যে যেন আমি আছি। কেমন যেন আমার চারদিক থেকে যেন আমার শাশুড়ি ননদী যেন আমায় ঘিরে রেখেছে। হ্যাঁ আমি এমন ভাবে আছি, আমি পরশে জীবল মাছে গুলো পানি ফলে কাটায় সফল কুটিয়া খাই না যদি, বাহির ভিতরে কোটি কোটি করে সুখ দুঃখ দিল দুঃখ দিল। আমি গোবিন্দকে ভালোবেসেছি, গোবিন্দকে ভালোবাসলে তাই তো আজকে আমার জীবনে এই অবস্থা। জানিস ললিতা বিশাখা, জানিস আমি একদিন যমুনায় জল আনতে গিয়েছিলাম, শাশুড়ি আরে ননদী, শাশুড়ি হলো জটিলা আর ননদী হলো কুটিলা। তাই বলছে আমি যমুনায় জল আনতে গিয়েছিলাম, যমুনায় জল আনতে গিয়ে কি হলো জানো, যখন আমি যমুনায় জলে নিয়ে আসার গাড়ি আসার পথে আমার শাশুড়ি ননদী কি বলছে জানো, দাদা পাড়ায় পাড়ায় কে বেলা পাড়ায় পাড়ায় কে বেলা পাড়ায় পাড়ায় কে বেলা কৃষ্ণ কলঙ্কিনী। জানিস ললিতা বিশাখা, আমি যখন ওই যমুনা থেকে জলে নিয়ে আসি, আমার শাশুড়ি ননদী কি বলে, ওরে পাড়ায় পাড়ায় কে বেড়াচ্ছে আমার শাশুড়ি ননদী, আর কি বলছে আমি নাকি কলঙ্কিনী, আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। আর কি করে জানিস, মাঝে মাঝে তো ওই যমুনায় জল আনতেই যায় না। কেন জানিস, যদি যমুনায় জল আনতে যায়, হ্যাঁ যমুনায় জল আনতে যায় না কেন জানিস,
আমার গোবিন্দ নীলাম্বর বলে, গোবিন্দ হরিবাম্বর বলে, আমার গোবিন্দ নীলাম্বর বলে অগ যমুনায় আনিতে যায় না, জানিস ললিতা বিশ্বাস, আমি যে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, যদি আমার পাশ দিয়ে যদি কেউ যায় তাকে বলে তোরা সরে আয়, সরে আয়, ওকে ছুঁস না, ওকে ছুলে তুইও কলঙ্কিনী হয়ে যাবে, তোরও কলঙ্ক হবে, তুইও কলঙ্কিনী হয়ে যাবি। হ্যাঁ, তাই বলছে আমার কলঙ্ক যত ভালোবাসে আমারও কলঙ্ক যত ভাগবতে গাওয়াত বেদ পুরাণ, হ্যাঁ বেদ পুরাণে কিন্তু আমারও কলঙ্কের কথা লেখা আছে। হ্যাঁ, বেদ পুরাণ আবার কি করে জানো, আমারও কলঙ্ক যত ভাগবতে গাওয়াত গুরুদেয় সেবকের তাহলে গুরুদেব যখন বীজ মন্ত্র দেয়, সেবকের কানে বীজ মন্ত্র দেয়, কি মন্ত্র? সেই রাধা কৃষ্ণ মন্ত্র। হ্যাঁ, সেই বীজ মন্ত্র দেয়, তাহলে গুরুদেয় সেবকের কানে। হ্যাঁ, আর কি বললো? আমার কলঙ্ক যত আরে আমারও কলঙ্ক যত ভাগবতে গাওয়ানো গুরুদেয় সেবকের কানে, কেহ জপে মনে মনে, কেহ জপে মনে মনে। ওমা, আপনাদের কাছ থেকে যে রাধা গোবিন্দের বীজ মন্ত্র আপনারা নিয়েছেন, হ্যাঁ, আপনারা কিভাবে জপ করেন? মনে মনে জপ করেন তো? মনে মনে জপ করেন তো? কিন্তু আমরা কি করছি গো? বলি কেউ মনে মনে জপ করে, আর কেউ করে উচ্চস্বরে। তাহলে কেউ উচ্চস্বরে করে, আমরা কি করছি না মাইকে করে, হ্যাঁ, এই রাধারানীর কলঙ্কের কথা মাইকে করে আমরা উচ্চস্বরে নাম করছি। কেউ জপে মনে মনে, কেউ জপে উচ্চস্বরে, বলেছে রাধারানীকে ললিতা বিশাখা। রাধারানীর কটা সখী? 8টি সখী। তাই রাধারানীর সখীরা বলছে ও ললিতা, ললিতা রাধারানীকে বলছে ওরা দে বলবর, তোকে যে কৃষ্ণ কলঙ্কিনী বলে তাতে তো রাগ হয় না? তোকে যে কৃষ্ণ কলঙ্কিনী বলে তো রাগ হয় না?
দেখ আমার রাগ হবে না কেন, আমার তো রাগ হতেই পারে। গো মা, নদীতে যে জল থাকে তাকে কি জল বলা হয়? নদীর জল। পুকুরে যে জল থাকে তাকে কি জল বলা হয়? পুকুর জল। কলে যে জল থাকে সেই জল, কলের জলকে কি জল বলা হয়? কলের জল বলা হয়। তাহলে গো মা, ড্রেনেতে যে জল থাকে জলটাকে কি জল বলা হয়? ড্রেনের জল। ড্রেনের জল। সেই ড্রেনের জল যদি ভাগ্য ফলে যদি গঙ্গায় গিয়ে পড়ে, অপক্রমে যদি গঙ্গায় গিয়ে পড়ে, ওই ড্রেনের জল আমাদের এদিকে তো পরিষ্কার গো, একটু সারাবলি থেকে গেলি দেখতে পাবে। ওই ড্রেনের জলগুলো কি করছে গো না গঙ্গায় গিয়ে পড়ছে। হ্যাঁ, তাহলে ওই ড্রেনের যতক্ষণ ওই ড্রেনের জল ড্রেনে থাকে তাকে কি বলে? ড্রেনের জল। ওই ড্রেন থেকে যখন গঙ্গায় গিয়ে পড়ে তাকে কি বলে? তাকে বলে গঙ্গার জল। তাহলে শোন ললিতা বিশাখা, আমাকেও আমারও প্রাণবল্লভ, আমার প্রাণবল্লভ যদি আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, কৃষ্ণ কথাটা আগে বলে। হ্যাঁ, কৃষ্ণ কথাটা বললে তাতে তো আমার দুঃখ হয় না, কষ্ট হয় না। হ্যাঁ, তাতে আমার দুঃখ হয় না, কষ্ট হয় না। তাই ওই যে ঠিক আছে না হয়ে গেল। তবে শোন, আমি একদিন না খুব মনে দুঃখ পেয়েছিলাম। আমার সবাই যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে তখন আমি খুব মনে দুঃখ পেয়েছিলাম। আমি ভাবলাম এই বৃন্দাবন ছেড়ে আমি চলে যাব। বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছিলাম, কিন্তু আমার সময় কি হলো জানো? যদি চলে যাই পথে আমি যাই ওই সাথে সাথে, চলে যাই পথে যাই ওই সাথে সাথে, আমি চলে যাই পথে আমি যাই ওই সাথে সাথে, চলে যাই পথে আমি যাই নরমে যদি আমি পথে জানিস ললিতা বিশাখা, একদিন আমি যমুনা, একদিন আমি ভাবলাম বৃন্দাবন ছেড়ে চলে যাবো। বৃন্দাবন ছেড়ে চলেও যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে কি হলো জানি? কে জানো আমার চরণে এসে কে জানো কি চলে গেল, 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 চরণে পাইয়া কে জানো কি চলে গেল, আমার কি মনে হলো জানিস? এ যেন আমার চরণে চরণতে যেন কে চলে গেল। আর কি হলো জানিস? আমি আর কি দেখলাম জানিস? যদি নয়নে মুখে থাকি, আমি কি ভেবেছিলাম আমি বৃন্দাবন ছেড়ে চলে যাবো। হ্যাঁ, কিন্তু আমি যদি নয়নের মধ্যে থাকি অন্তরে গো দেখে এলাম নয়ন নয়ন রং মিলে দেখি শ্যাম। যদি চলে যাই পরে চালিয়ে যাই সাথে সাথে চরণে চরণে তাকাই, ঘুমেতে ভিজাইয়া রাখি সাথে কেউ নাই থাকি, মনে থাকে যেন মরচিয়া যেন মরচিয়া হরিরাম রমজাই দাদা পেলাম শ্যাম।
এছাড়া গৃহ বড় হই আমি কি করলাম জানি না। আমি আর বৃন্দাবন ছেড়ে যেতে পারলাম না। তবে আমরা যেমন কর্ম করবো তার তেমন ফল পাবো। আমরা যে যেমন করবো, আমি হয়তো কিছু কর্ম খারাপ করেছি, তাই জন্যই আমার কলঙ্কিনী নাম হয়েছে। হ্যাঁ দেখো মা, ধরো আমরা এক জায়গা থেকে আসছিলাম, গাড়ি করে আসছি, দাদা বলছে আমার খুব খিদে পেয়েছে। একজন দাদা বলছে আমার খুব খিদে পেয়েছে। একটা জায়গায় দাঁড়িয়ে 4টে আপেল কেনা হলো। 4টে আপেল কেনা হলো। এই 4টে আপেল, একটা আপেল খেয়েছে, একটা আপেল খেয়েছে, একটা আপেল খেয়েছে, আর এই ঘুমিয়ে পড়েছে। এ আর আপেল খেতে পারলো না। হ্যাঁ, আর আমার কাছে একটা আপেল। তবে এই আপেলটা কে বলছে? আপেলটা, আরে আপেলটা কেমন? ওই যে খুব মিষ্টি, খুব মিষ্টি। একে বলছে আরে আপেলটা কেমন? বলছে আপেলটা মোটেই ভালো না, টক। একে বলছে তোমার আপেলটা কেমন? বলছে আমার আপেলটা তেতো। এ আবার কেমন কথা? বলছে টক, বলছে তেতো, বলছে মিষ্টি। হ্যাঁ, আর আমার কাছে যে আপেলটা ছিল, আমি আপেলটাকে দেখছি, যখন কেটে কাটা হলো তখন কি দেখছিল আপেলটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। তাহলে মাগো, ওগুলো ছিল আপেল নয়। যে দোকানদার ছিল সে হলো ভগবান। যে দোকানদার হয়ে বসেছিল, এটা ভাবুন, যে দোকানদার হয়ে বসেছিল সে দোকানদার নয়, ভগবান। আর আপেল ফল নয়, ওগুলো হচ্ছে আমাদের কর্মফল। আমরা যেমন ভাবে কর্ম করব, আমাদের সেই তেমন ভাবে অবশ্যই হবে। আমরা যে যেমন কর্ম করবো সেইভাবে আমরা ফল পাবো। রাধারানী বলছি, আমিও আগের জন্ম হয়তো আমি খারাপ করেছিলাম, তাই এই জন্মে আমায় কলঙ্কিনী হতে হলো। এই বলে রাধারানী গৃহেতে ললিতা বিশাখা বলছে, জানিস আমি যে আমার গোবিন্দ দর্শনের জন্য আমি আকুল হয়ে আছি, আমি যে আরে পারি না, কেমন করে আমি গোবিন্দ দর্শনে যাবো? ললিতা, বিশাখা, তোরা আমায় একটু মাইক করে দিতে পারিস? আমি কেমন করে গোবিন্দ দর্শনে যাব? ললিতা বিশাখা বলছে, শোন শোন, তুই আমরা কি করবো? তুই মা যোগমায়া শরণাপন্ন হ। তাহলে মা যোগমায়া কি কমা? সে বৃন্দাবনে বড়াই করি, যাকে বলা হয় যোগমায়া। সেই বৃন্দাবনের বড়াই করি, যাকে বলে যোগমায়া। বৃন্দাবনের বড়াই করি, তাকে বলা হয় যোগমায়া। রাধা কৃষ্ণের লীলা করি, যোগমায়া দেবী, সে মা যোগমায়া। মা যোগমায়া কে ছিল? বাবা ভোলানাথ আর মা পার্বতী এক পাশে কৈলাসে বসে আছে। কৈলাসে বসে আছে, হঠাৎ দেখছে বাবা ভোলানাথের দক্ষিণ নেত্র দিয়ে জল হয়ে রয়েছে। তখন মা পার্বতী বলছে, প্রভু, আমরা যখন বাম নেত্র দিয়ে অশ্রু ধারা বইছিল, তখন পৃথিবী প্রলয় ঘটে গেছে। তো আজকে আমরা দক্ষিণ নেত্র দিয়ে জলবাহী হচ্ছে রাজা। এবার কেন, কি হয়েছে আপনি বলুন? ওই শোনো শোনো, কি হয়েছে জানো? আমার এই গুরু প্রভুরা কবে
কবে জানো ভাই, যেদিন সীতাকে হরণ করে নিয়ে গেছিল রাবণ, সেই দিনে, হ্যাঁ সেদিন প্রভু রামচন্দ্র, তাই বাবা ভোলানাথ বলছে, জানো পার্বতী আমারই গুরু, আমারই গুরু সেই প্রভু রামচন্দ্র। এখন মা, শিবের গুরু হলো প্রভু রামচন্দ্র, আর রামের গুরু হলো শিব। শিবের গুরু হলো রাম, আর রামের গুরু হলো শিব। তাই বলছে আমার গুরু হাসিটা হাসিটা বলে ওই পঞ্চবটী বনে ঘুরে বেড়াচ্ছে। মা পার্বতী বলল, তবে আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন আপনার গুরুদেবকে আমি দেখতে চাই, সে আমায় চিনতে পারি কিনা, সে আপনার কেমন শিষ্য আমি দেখতে চাই। তখন মা যোগমায়া দেবী কি করলো না, নিজে মা যোগমায়া দেবী কি করলো না, সীতা রূপে ধারণে করলো। বাবা ভোলানাথ বলছে, দেখো তোমাকে এখনো বলছি যেও না, তোমাকে এখনো বলছি তুমি যেও না, সেখানে যাও মানে আমার গুরুদেব তোমায় ঠিক চিনতে পারবে, তুমি সেখানে যেও না। বলে না না, আমি যাবো, গিয়ে দেখবো তোমার গুরু কেমন। তাই সীতারূপে ধারণে করে ওই পঞ্চবটী বনে রামচন্দ্রের কাছে আসছে। লক্ষ্মণ তো কোনোদিন সীতা মায়ের বদন দর্শন করেন, হ্যাঁ তাই বলছে, দাদা দাদা এসো এসো, দেখবে এসো, আমাদের মা সীতা এসে গেছে, মা সীতা এসে গেছে। তখন প্রভু রামচন্দ্র এসে বলছে, প্রভু রামচন্দ্র বলছে, মা যোগমায়া সীতারূপ ধারণ করেছে, সীতারূপ ধারণ করে এসেছে। প্রভু রামচন্দ্র বলছে, কি বলছে জানো, প্রভু রামচন্দ্র চিনতে পেরে গেছে। চিনতে পারবে না, মা সব চাপা দিয়েছে, কিন্তু উত্র নেত্র, সীতার কটা নয়ন, হ্যাঁ সীতার কটা নয়ন দুটো, আর মা যোগমায়া মা দুর্গার কটা নয়ন, তিনটে। তাহলে তিনটে নেত্র, তিন মানে ঊর্ধ্ব নেত্রটা দর্শন করেছে। বলছে তখন প্রভু রামচন্দ্র বলছে, মা জানো কি, কোথা গেল মোর জানো কি বলছে গো, বলছে মা জানো কি, মা তুমি জানো কি, কোথা গেল মোর জানো কি, কোথায় আছে মোর জানো কি, কোথায় আছে মোর জানো কি। তুমি তুমি আমার সীতারূপ ধারণ করে তুমি এসেছো আমার কাছে, হ্যাঁ তবে তোমার মনোবাসনা আমি পূর্ণ করবো, তবে আগত দাপর যুগে আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো। তুমি হবে বৃন্দাবনে, তুমি হবে বৃন্দাবনে যোগ মায়া, তাই তুমি হবে বৃন্দাবনে যোগ মায়া। আমি যত লীলা করবো, আমি তোমাকে নিয়ে তত লীলা করবো। তাই আজকে কি করলেন মা যোগমায়া দেবী, ভগবান শ্রীমতী রাধারানী মা যোগমায়া স্বর্ণাপন্ন হলো। কেমন ভাবে, মা গো মা যোগে মায়া,
सर्वमंगलामंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके नारायणे नमोस्तुते सर्वानन्दनाथाय सर्वधर्मे মাকে দান করে ডাকলো মাকে তাই মা যোগমা এসে বলছে ও রাধে তুমি আমায় স্মরণ করলে কেন? মা যোগমায়া তুমি এসেছো মা? মাগো আমি গোবিন্দ দর্শন করবো, তুমি আমায় গোবিন্দ দর্শন করাবে। শোন শোন উপায় আমায় তো করতেই হবে, তবে দাঁড়া দাঁড়া রাখবে তো গোবিন্দ দর্শন আমি করাবো, গোবিন্দ দর্শন আমি করাবো, তবে তোর শাশুড়িকে একটু ভয় দেখায়, তোর শাশুড়িকে একটুখানি ভয় দেখায় বলে সকালে বেলায় প্রভাতকালে জটিলা মন্দিরে প্রবেশ করেছে। জটিলা মন্দিরে প্রবেশ করে বলছে, ও জটিলে জটিলে ও জটিলে, তোরা কি কেউ বাড়িতে আছিস? জটিলা ভিতর থেকে ঘরের ভিতর থেকে বলছে, কে গো কে? ও জটিলে আমি গো, আমি। কে তুমি? আমি তোর বড় মা এসেছি। ও বড় মা, তবে এত সকালবেলা তুমি আমার বাড়িতে কি হয়েছে কেন? জানিস জানিস জটিলা, গত রাত্রে না আমার আর মনটা ঠিক থাকেনি, মনটা ঠিক নেই, আমি ওই জন্য তাড়াতাড়ি আমি তোর বাড়িতে চলে এসেছি। কি হয়েছে বড় মা, কি হয়েছে বলো না? শোন কি হয়েছে জানিস, গত রাত্রে আমি একটি না স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? তোর ছেলের নিয়ে স্বপ্ন দেখেছি। ও বড় মা বলো না, আমার ছেলের নিয়ে স্বপ্ন দেখেছি। জানিস আমি কি স্বপ্ন দেখেছি জানিস? অগয়ানের কঠিন ব্যাধি
শোন শোন, আমি গত রাত্রে কি স্বপ্ন দেখেছি জানিস? গত রাত্রে কি স্বপ্ন দেখেছি জানিস? গত রাত্রে আমি কি স্বপ্ন দেখেছি জানিস? না, গত রাত্রে আমি কি স্বপ্ন দেখেছি? তোর আয়ানের বুকের ব্যাধি উঠি পারে না চলতে, নয়ন নদী আয়ান করে আছে।